ভোরের কারণেই একটু একটু করে দূরে সরে যাচ্ছে স্বতন্ত্র কমলিনী। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ভোর মিঠিকে সাজিয়ে দেবে শুনে কমলিনী ভোরকে বলে, বাবা তোমার এও গুণও আছে, তোমার দেখি অনেক গুণ। তখনই ভোর বলে, আমার আর কি এমন গুণ, কাউকে সাজিয়ে দেওয়া এবার কোনো গুণ হলো নাকি, তুমি তো অনেক গুণী বৌদি। তখনই কমলিনী বলে, আমি গুণী, কথাটা কি বিদ্রূপ করে বললে? ভোর বলে, মানে? কমলিনী বলে, না মানে তোমার স্বতন্ত্রতা গুণী মানুষ, সেটা আমরা সবাই জানি, তাই বলে তুমি আমাকেও যে গুণী বললে, তা কি গুণ দেখলে আমার? তখনই ভোর বলে, তুমিও তো অনেক গুণী বৌদি, আর সেজন্য আমি তোমাকে খুব রেসপেক্টও করি। কমলিনী বলে, বাবা তুমি আমাকে সম্মানও করো? তো কেন এই রেসপেক্ট, মানে আমি তোমার স্বতন্ত্রতার বউ সেজন্য? ভোর বলে, না বৌদি, আমি তোমাকে আলাদাভাবে সম্মান করি। এই দেখো, স্বতন্ত্রতার মতন একজন মানুষকে তুমি কত সহজে হ্যান্ডেল করতে পারো, এটিকে কম গুণ নাকি? কমলিনী বলে, মানে? ভোর বলে, না মানে স্বতন্ত্রতা যেমন মানুষ, মানে স্বতন্ত্রতা ভীষণ রাগী, ভীষণ জেদি, আমার তো তাই মনে হয়। আর তোমার সামনে গেলে স্বতন্ত্রতা কেমন জানি নরম হয়ে যায়, সেজন্য কথাটা বললাম। তখনই কুর্চি বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, নতুন দাকে নিয়ে এত কথা বলার কি আছে? তখনই মিঠি বলে, থাক না মা, এখন এইসব কথা ছাড়ো। না মানে এখানে যারা আছে সবাই তো জানে নতুন কাকু কেমন, তবে আর নতুন করে এ ধরনের কথা কেন তুলছো? তখনই কমলিনী ভোরকে কিছু বলতে গিয়ে থেমে যায়। কমলিনী মনে মনে ভাবে, আমি কি মেয়েটার সাথে খুবই খারাপ ব্যবহার করছি? আমার কি এটা করা ঠিক হচ্ছে? না না, নেহাতিও ছেলে মানুষই করেই হয়তো কথাটা বলেছে। তখনই ভোর বলে, হ্যাঁ এখানে যারা আছে সবাই হয়তো স্বতন্ত্রতাকে চেনে, তবে আমিও চিনি, আমি তো তার ফ্যান, কত বছর হলো তাকে ফলো করছি বলো তো, তাই আমিও তার বিষয়ে অনেক কিছু জানি। তখনই প্রসঙ্গ পাল্টে যায়। কমলিনী ভোরকে বলে, তুমি যে আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছ সেজন্য সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। কি বলো তো, আজকের দিনে আমরা খুব বিপদে পড়েছিলাম, মেকআপ আর্টিস্ট আসবে না বলেছিল। তখনই মিঠি বলে, মা আমি কিন্তু একাই সাজতে পারতাম। কমলিনী বলে, না মা, আজ একটু ভালো করে সাজতে হবে তোমায়। কি বলো তো, ছেলের বাড়ি থেকে লোকজন আসবে, কেউ কেউ তোমাকে দেখেছে, কিন্তু সবাই আর তো তোমাকে দেখেনি। ছেলের কত আত্মীয় স্বজন আসবে, বন্ধুবান্ধব আসবে, তার উপরে তুমি আবার সাদা শাড়ি পছন্দ করেছো, সেভাবে তো সাজতে হবে। তখনই কুর্চি বলে, সত্যিই বৌদি ভাই, এই মিঠিটার জন্য আমরাও রঙিন শাড়ি পরতে পারবো না, ও সাদা শাড়ি পরবে বলে আমাদেরকেও সাদা শাড়ি পরতে হচ্ছে। তখনই মিঠি বলে, পিসিমণি, তোমার যে রঙের শাড়ি পরতে ইচ্ছা হয় তুমি সেটাই পরো, সাদা হলুদ লাল নীল যা খুশি তাই, আমার কোনো আপত্তি নেই। তখনই কুর্চি বলে, তা আবার হয় নাকি, তুই সাদা পরবি আর আমরা রঙিন পরবো? এরপরেই কমলিনী ভোরকে বলে, ভোর আমি আবারও বলছি, তোমার প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। তখনই মিঠি বলে, আমার কিন্তু এত না সাজলেও হতো। ভোর বলে, আমি তোমায় সুন্দর করে সাজিয়ে দেব, তাছাড়া আর কী বা সাজাবো বলো, তুমি তো এমনিতেই অনেক সুন্দর। তখনই মিঠি বলে, আমি অনেক সুন্দর? না মানে এর আগে কেউ কখনো এইভাবে আমায় বলেনি। তখনই ভোর বলে, সবার কি আর দৃষ্টি একরকম হয়, যার চোখে যাকে সুন্দর লাগে আর কি। এই যেমন স্বতন্ত্রতা, অন্য কার চোখে তাকে কেমন লাগে জানি না, তবে আমার কাছে স্বতন্ত্রতাকে ভীষণ হ্যান্ডসাম মনে হয়, ভীষণ। এটা শুনে কুর্চি বলে, এই শোনো, তুমি প্রত্যেক ব্যাপারে নতুন দাকে কেন ডেকে আনো বলো তো? না মানে নতুন দাকে তো টেনে আনার কিছু নেই, প্রত্যেকটা কথাই, আমরা তো তার বাড়ির লোক, আমরা তো তার সম্পর্কে সব কিছুই জানি, তাকে চিনি, তারপরেও তুমি প্রত্যেক আলোচনায় কেন নতুন দাকে ডাকো? এখানে যারা দাঁড়িয়ে আছে, কেউ নতুন দার বোন, কেউ বউ, কেউ সন্তান, তবে তাদের সামনে তো নতুন করে আর আলাদা পরিচয় করিয়ে দেওয়ার কোনো মানে নেই। তুমি সবসময় এমনভাবে কথাটা বলো যেন নতুন দাকে তুমি অন্যরকমভাবে চেনো, যেটা আমরা কেউই জানি না। তুমি কি বোঝো না এই ধরনের কথায় তাকে অসম্মান করা হয়? তখনই কমলিনী বলে, জানো তো ভোর, তোমার স্বতন্ত্রতাকে নিয়ে আলোচনা হোক এটা তোমার স্বতন্ত্রতাও চায় না, তাই তুমি প্রত্যেকবার যে তাকে আলোচনায় টেনে আনো এটা কিন্তু তুমি ঠিক করো না। তাছাড়া প্রত্যেকে তো তোমার কথা ঠিকভাবে নেয় না, সেটাও তোমাকে সবাই বুঝিয়েছে, তবুও তুমি কেন এই ধরনের কথা বলো? হ্যাঁ আমি জানি তুমি হয়তো বাচ্চা একটা মেয়ে ছেলে মানুষই করে কথাগুলো বলো, হয়তো সেভাবে কথাগুলো বলো না, কিন্তু অন্যদের তো শুনতে ভালো লাগে না। দেখো, আমরা তোমাকে যতই বাচ্চা বাচ্চা বলি, তুমি তো অতটাও বাচ্চা নয়, তুমি তো একজন প্রফেসর, তুমি তো ছাত্রছাত্রীদের পড়াও, তো তুমি নিজেই যদি সংযত হয়ে কথা বলতে না পারো, তো ওদেরকে কী শিক্ষা দেবে? কমলিনীর কথা শুনে ভোরের চোখে জল ছলছল করে। কুর্চি বলে, এ বাবা তুমি আবার কাঁদছো কেন? মিঠির বন্ধুরা বলে, সত্যি তো কাঁদছে। তখনই মিঠি বলে, দেখো তুমি মন খারাপ নিয়ে আমাকে সাজিও না প্লিজ।
তখনই ভোর বলে, না না, মন খারাপ কিসের? মন খারাপ হয়নি, আমি তো শুধুমাত্র সামান্য একটা কথাই বলেছিলাম। কমলিনী বলে, ভোর, যদি আমাদের কথায় তুমি কষ্ট পেয়ে থাকো তবে সরি, তবে হ্যাঁ, তোমারও নিজেকে একটু সামলে নেওয়া উচিত, নিজেকে কন্ট্রোল করা উচিত। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়, ভোর মিঠিকে সাজায়, অন্যদিকে স্বতন্ত্র কমলিনী দুজনেই ঘরে। কমলিনী আলমারি থেকে জামা কাপড় বের করছে, তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে, তুমি কি আমার জামা কাপড়গুলো একটু বের করে দেবে? না মানে একটু পরে তো বরযাত্রী আসবে, সবাইকে আপ্যায়ন করতে হবে। কমলিনী বলে, আমি তোমাকে জামা কাপড় বের করে দেইনি বলে তোমার কি সাজগোজ আটকে আছে? তখনই স্বতন্ত্র বলে, মানে এটাই তোমার অভ্যেস, তুমি তোমার জামা কাপড় বরাবর বের করে দাও। কমলিনী বলে, আমাদের তো অনেক অভ্যেসই থাকে না, আস্তে আস্তে সেই সব কাজ করতে হয়, নিজেদের অভ্যেসও পাল্টাতে হয়। তুমি নিজেকে পাল্টাও, তুমিও আত্মনির্ভরশীল হও। তখনই স্বতন্ত্র বলে, কমলিনী তোমার কি হয়েছে, এভাবে কেন কথা বলছো? কমলিনী বলে, তুমি যথেষ্ট ইন্টেলিজেন্ট একজন, আমার কি হয়েছে এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো, সব কিছু বুঝেও কেন এই ধরনের প্রশ্ন করছো? স্বতন্ত্র বলে, কমলিনী তোমার এই ব্যবহারগুলো আমার কাছে বড্ড অচেনা, তুমি কেন এমন করছো বলো তো? সেদিন রাতে ভোরের ডাকে আমি ছুটে গেলাম সেজন্য? তখনই কমলিনী বলে, আচ্ছা একটা কথা বলো, ওই মেয়েটাই শহরে এসেছে, কাজ করছে, তুমি ছাড়া কি ইনস্টিটিউটের আর কেউ ওর পরিচিত ছিল না? অন্য কাউকে কল করতে পারতো না? তোমার বাড়িতে বিয়ে জেনেও কেন তোমাকে কল করলো, আর তুমি সব কিছু ফেলে চলে গেলে? তখনই স্বতন্ত্র বলে, আমার এই স্বভাবটা কি আজ নতুন? এর আগে কি কখনো এমন হয়নি যে কেউ বিপদে পড়েছে আমি ছুটে গেছি? এই বুবলাই কথায় কথায় আগে আমাকে কত অপমান করতো, অসম্মান করতো, তবুও যখন বুবলাই হসপিটালে ভর্তি হলো আমি কি ছুটে যাইনি? কমলিনী বলে, তুমি বুবলাইয়ের সাথে ওই মেয়েটার তুলনা করছো? বুবলাইকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, ওই মেয়েটাকেও কি ছোটবেলা থেকে বড় করেছো নাকি? আর তাছাড়া বুবলাইয়ের তুমি ফাদার ফিগার, ওই মেয়েটারও কি ফাদার ফিগার? স্বতন্ত্র কমলিনীকে বলে, বুবলাইয়ের ফাদার ফিগার হতে গিয়ে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আশা করি তুমি সবটাই জানো। প্রতিনিয়ত অনেক অপমান সহ্য করতে হয়েছে, তবুও কি আমি পেরেছি ওদের ফাদার ফিগার হতে? বুবলাইয়ের এমন অনেক কথাই বারবার এটাই প্রমাণিত হয়েছে, আমি এখনও ওদের ফাদার ফিগার হওয়া থেকে অনেকটাই দূরে আছি, অনেকটা পিছিয়ে আছি। কমলিনী বলে, শোনো, এখন তুমি আমার ছেলে মেয়েদের অতীত টেনে এনে আমাকে কথা শোনাচ্ছ? স্বতন্ত্র বলে, আমি কোনো কথা শোনাচ্ছি না, আমি শুধু উদাহরণ দিচ্ছি। কমলিনী বলে, তুমি উদাহরণ দিচ্ছ না, এই কথাগুলো তোমার মনে ছিল, এতদিন ধরে জমে রেখেছিলে, সেজন্যই তো কথাগুলো বলছো। স্বতন্ত্র বলে, কমলিনী, সেই মেয়েটার যদি জায়গায় অন্য কেউ থাকতো আমিও তবুও ছুটে যেতাম, বিশ্বাস করো, অন্য কারোর বিপদ হলে আমি ছুটে যাই, এটাই তো আমার স্বভাব। তখনই কমলিনী বলে, এটাই তো বুঝতে পারছি না, ওই মেয়েটা হঠাৎ করে তোমার এত কাছের কি করে হলো? তখনই স্বতন্ত্র বলে, মেয়েটা আমার সাথে একটু বেশি পরিচিত এই কারণে যে ও আমাকে নিজের আইডল মানে, ও আমার ফ্যান, আর সেজন্য আমি ওকে আমার বাড়িতে এনেছিলাম, তোমাদের সবার সাথে পরিচয় করে দিয়েছিলাম, সেজন্য এই মেয়েটা আমার সাথে একটু বেশিই পরিচিত, তাই তো ও আমাকে ডেকেছিল, ও নিজেকে এই পরিবারের একজন মনে করে। কমলিনী বলে, সরি, আমি আমার পরিবারে যাকে তাকে গ্রহণ করতে পারবো না। এটা শুনে স্বতন্ত্র বলে, তোমার পরিবার? কমলিনী, তার মানে তুমি কি বলতে চাইলে এটা তোমার পরিবার? এই পরিবারে আমার কোনো অধিকার নেই? আমার কোনো গেস্ট এ বাড়িতে আসতে পারে না? মানে তোমার পরিবারকে তো আমি আমার পরিবার ভেবেছি, তবে আমি কি এই পরিবারে কেউ হতে পারিনি? তখনই কমলিনী বলে, তুমি বিষয়টিকে উল্টোভাবে দেখছো, আমার পরিবার বলতে আমি কিন্তু তোমাকেও জড়িয়ে রেখেছি, তোমাকে আলাদা করে আমি আমার পরিবার কথাটা বলিনি, শুধুমাত্র আমার ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু দেখো, তুমি কিন্তু কথাটা মেনশন করলে, তুমি আমার পরিবার তোমার পরিবার কথাটা আলাদা করলে। তখনই স্বতন্ত্র বলে, সরি, এখন আর এই ধরনের কথা বলে আমরা কথা বাড়াতে চাই না, মিঠি মায়ের বিয়ে, যাও রেডি হয়ে নাও। কমলিনী বলে, আমার মেয়ের বিয়ে, আমাকে তো রেডি হতেই হবে। স্বতন্ত্র বলে, তুমি আবারও বললে আমার মেয়ে, মিঠি কি আমার কেউ নয়? মিঠি কি আমার মেয়ে নয়? কমলিনী বলে, মিঠি যে তোমার মেয়ে নয় সেটা তুমি নিজেও জানো, মেয়ে আর মেয়ের মতো দুটো বিষয় এক নয়। তখনই সেখানে সে ভোরের উপস্থিতিতে কমলিনী আরও বেশি রেগে যায়। ভোর বলে, বৌদি তুমি এখানে? তখনই কমলিনী বলে, তুমি আমার কাছে এসেছো নাকি তোমার স্বতন্ত্রদার কাছে এসেছো? তখনই ভোর বলে, আমি তোমার কাছে এসেছি বৌদি, মিঠিকে সাজানো হয়েছে, তাই তোমাকে ডাকতে এসেছি। কমলিনী বলে, যদি মিঠির সাজ ভালো লাগে তো আমি আর কি বলবো, আমার তো কিছু বলার নেই। তখনই ভোর বলে, সরি বৌদি, তোমরা নিশ্চয়ই এখানে কথা বলছিলে, আমার আসে ঠিক হয়নি। স্বতন্ত্র বলে, না না, এখানে সরি বলার কি আছে ভোর, এখন তোমার শরীর কেমন?
যেটা শুনে কমলিনী চোখ বড় বড় করে স্বতন্ত্রের দিকে তাকায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, ভোরের উপস্থিতিতে একটু একটু করে দূরে সরে যাচ্ছে স্বতন্ত্র কমলিনী। তবে কি এভাবেই আলাদা হয়ে যাবে তারা? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।